কুদরতের নজর দিয়ে দেখেন এই জলমের ময়দানে আপনার আশিকেরা হাজির, মদিনাওয়ালা নবীর আশিকেরা হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনার সাগরে পড়ে গেছি। আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস নেয়ামত খাইয়া আপনার নাফরমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার দিকে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আপনার দরজা ছাড়িয়া গুনার কারণে কোথায় যাব? আর তো কোনো দরওয়াজা নাই। আপনার দরওয়াজা ছাড়া সব জাহান্নামের দরওয়াজা। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো ছটফট করতেছে। গ্রামে ঘরে ঘরে গরম, মসজিদে ঢুকে গরম, দোকানে ঢুকে গরম, সহ্য করা যায় না। এসির বাতাসেও ঠান্ডা হয় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? মোটেও তো সহ্য করতে পারবো না। তওবার নিয়ত করে হাত উঠাইছি, ও আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। আয় আল্লাহর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মানুষের খানা নাই, পানি নাই, পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে, এক ফোঁটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। ও আল্লাহ, এই জুলুম সহ্য করা যায় না, ওই ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ হেফাজত করেন। আয় আল্লাহ, কাশ্মীরের মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, মায়ানমারের মুসলমান হেফাজত করেন, আসামের মুসলমানের হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে নবীজির মুহাব্বতে হেফাজত করেন। আয় আল্লাহ, জালেম ও বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলকে বাতিলের দ্বারা ধ্বংস করে দেন, বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন, ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন, মা বোনদের আবেদা সালেহা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন।
আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন। সারা দুনিয়ার উম্মতের অন্তরে ইজ্জতের মাকাম বাড়ায় দেন। খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। ঋণের বোঝা মাথায় নিয়েছি, বড় জায়গার টাকার ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জমিনটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগ হয়ে যাবেন, মানুষগুলো পাগলের মতো হবে। ও আয়েশা, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন। আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সেজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মত গুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতকে চিনবেন কি করিয়া? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে, এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ
লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? পায়ে হাত রেখে বলি এখনো তওবা করে নাও। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, জীবনে তো গুনাহ কম করো নাই, আর কত মরণের ভয় কি অন্তরে আসে না? এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী, আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমি জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি আমার সন্তান তুইয়া কবরে যায়। আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে, আমার জবানে আর আওয়াজ হবে না। আমার মা বলবে আমার সন্তান, আর আওয়াজ দেওয়া যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু। মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়াতীম। কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মাও নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো।
কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছো। আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আসো, এ কারণে ময়দানে চোখে পানি আসলো না। মা আমি তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। আমি মা দোয়া করি, ওকে কবুল করে নাও। মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল। যার মা নাই তাকে জিজ্ঞাসা করো মা কত বড় রত্ন। ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছো কপাল পুড়িয়ে গেছি। ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো কপাল বুঝি পুড়িয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহরে বলো, আল্লাহ আর গুনাহ করব না, বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر لي. আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন, এই জালমের ময়দানে আপনার আশিকেরা হাজির, মদিনাওয়ালা নবীর আশিকেরা হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনার সাগরে পড়ে গেছি। আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, নেয়ামত খাইয়া আপনার নাফরমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার দিয়ে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে। গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল। গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আপনার দরজা ছাড়িয়া গুনার কারণে কোথায় যাব? আর তো কোনো দরওয়াজা নাই। আপনার দরওয়াজা ছাড়া সব জাহান্নামের দরওয়াজা। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো ছটফট করতেছে। গ্রামে ঘরে ঘরে গরম, মসজিদে ঢুকে গরম, দোকানে ঢুকে গরম, সহ্য করা যায় না।
এসির বাতাসেও ঠান্ডা হয় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? মোটেও তো সহ্য করতে পারবো না। তওবার নিয়ত করে হাত উঠাইছি, ও আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। আয় আল্লাহর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মানুষের খানা নাই, পানি নাই, পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে, এক ফোঁটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। ও আল্লাহ এই জুলুম সহ্য করা যায় না, ওই ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ হেফাজত করেন। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানের হেফাজত করেন, আয় আল্লাহ মায়ানমারের মুসলমান হেফাজত করেন, আসামের মুসলমানের হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে নবীজির মোহাব্বতে হেফাজত করেন। আয় আল্লাহ জালেম ও বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলকে বাতিলের দ্বারা ধ্বংস করে দেন, বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন, ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন, ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন, মা বোনদের আবেদা সালেহা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, সারা দুনিয়ার উম্মতের অন্তরে ইজ্জতের মাকাম বাড়ায় দেন, খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। ঋণের বোঝা মাথায় নিয়েছি, বড় জায়গার টাকার ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারা ইয়াতীম, বাসায় গিয়া বাবারে আর জীবনে পাবে না, অনেকে মা হারা বড় অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন।
আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আমাদের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন।